নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম সহজভাবে তৈরি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট রেসিপি। এই রেসিপির সঙ্গে রুটি, পরাঠা, পুরি, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে অনেক দারুণ হয়। তো বন্ধুরা, প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট ফুলকপি নিয়েছি। ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 2-3টে আলুটা আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠেছে। এখন আমি আলু ফুলকপিটা হালকা পরিমাণ সেদ্ধ করে নেব। দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। এখন আমি হালকা পরিমাণ একদম 4 মিনিটের মতো আমি হালকা পরিমাণ সেদ্ধ করে নেব। আর এদিকে আমি ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাণ পোস্ত, আর নিয়েছি আমি অল্প পরিমাণ কাজু, নিয়েছি এখানে আমি 2টো টমেটো টুকরো টুকরো করে, আর নিয়েছি আমি 4-5টে কাঁচা লঙ্কা। এখন আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব টমেটোগুলা, দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। এখন আমি কাজু পোস্তটাও ঢেলে দেব। দিয়ে সব কিছু একসঙ্গে করে আমি সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। খুব সুন্দর মিহি করে আমি পেস্টটা করে নিয়েছি। এখন সাইডে করে রেখে দেব। এদিকে আমার ততক্ষণে কিন্তু আলুটা আর ফুলকপিটা কিন্তু হালকা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব জল ঝরিয়ে। আমি কিন্তু হালকা পরিমাণে সেদ্ধ করেছি, বেশি করে সেদ্ধ করিনি। তো এখন আমি আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। এখন আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। এখন আমি ফুলকপিটা হালকা পরিমাণ ভেজে নেব। কোনো প্রকার হলুদ দেব না, হালকা পরিমাণ ভেজে নেব। তো দেখো বন্ধুরা, হালকা পরিমাণ উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি সুন্দরভাবে ফুলকপিটা ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব তেল ঝরিয়ে। এভাবে করে আমি আলুটাও কিন্তু হালকা পরিমাণ ভেজে নেব। তো এখন আমি আলুতে কিন্তু 1 চিমটি পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা বড় বাটিতে টমেটো, কাজু, পোস্তের পেস্টটা কিন্তু নিয়ে নেব। এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে বড় চামচের 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, আর এখানে আমি স্বাদমতো লবণটা নিয়ে নেব। দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণ ঘি। এখন আমি সবগুলো মশলা খুব সুন্দরভাবে চামচের সাহায্যে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটা অ্যাড করে দেব, আলুটাও দিয়ে দেব। আমি একসাথে করে সব কিছু খুব সুন্দরভাবে আলু ফুলকপির সঙ্গে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে নেব। মিলিয়ে আমি 4-5 মিনিটের মতো সাইডে করে রেখে দেব। খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলার সঙ্গে কিন্তু আলু ফুলকপিটা মেলানো হয়ে গেছে। এসে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2-3 চামচ পরিমাণ সাদা তেল। ফোড়নে দিয়ে দেবো একটি তেজপাতা, 2টো লং, 2টো এলাচি, আর দিয়ে দেবো অল্প পরিমাণ গোলমরিচ, দিয়ে দেবো অল্প পরিমাণ 5 ফোড়ন। দিয়ে এখন ফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে এখন মাখানো আলু ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি আলু ফুলকপিটা একদম খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটিভাবে কিন্তু মশলাটা কষিয়ে এসেছে। এখন আমি মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল আমি ঢেলে দেব। দিয়ে এখন ভালোভাবে মিলিয়ে নেব। দিয়ে দেব এখন আমি 1 চামচ পরিমাণ স্বাদমতো চিনি। নিরামিষ রেসিপিতে কিন্তু চিনিটা হলে খুব ভালো হয় খেতে। এখন আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দেব। এখন আমি 3-4 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু নিরামিষ রেসিপি কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। এখন আমি সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ফুলকপিতে কিন্তু ধনেপাতা হলে অনেক দারুণ হয় খেতে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ঝটপটে তৈরি হয়ে গেল আমার ফুলকপির রোস্ট রেসিপি। একদম সহজ পদ্ধতিতে অল্প উপকরণে তৈরি হয়ে গেল। তো এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব।
খুব সুন্দরভাবে চটফটে তৈরি হয়ে গেল আমার ফুলকপির রোস্ট রেসিপি। এই রেসিপির সঙ্গে কিন্তু রুটি, পরাঠা, পুরি, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে। তো বন্ধুরা, আমার সহজ সরল অল্প উপকরণে তৈরি ফুলকপির রোস্ট কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।